আমি যখন ক্লাস 9-এ আমার এক বন্ধু ছিল ইব্রাহিম, তাকে হত্যা করা হয়েছে। আমি দেখেছি আমার চোখের সামনে শাহাবুদ্দিন নামে আমার এক বড় ভাই ছিল, তাকে হত্যা করা হয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছে। আমি যখন ইউনিভার্সিটিতে আমি দেখতাম আমাদের ইউনিভার্সিটিতে হলগুলোতে যেই ডাইনিং ছিল, এই ডাইনিংগুলোতে তারা ফ্রি খেত, টাকা দিত না। ক্যান্টিনগুলো থেকে ওরা চাঁদা নিত। আমি দেখতাম মেয়েদেরকে উত্ত্যক্ত করত, কিন্তু ভয়ে কিছু বলতে পারতাম না। আমরা কাপুরুষ, কিন্তু স্কুলের যে ছাত্ররা এই কাপুরুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে জীবন দিয়েছে, তারা বীর, তাদেরকে আমরা ভুলতে পারবো না। আমি মনে করি এই আন্দোলন ভাষা আন্দোলন থেকে কোনো অংশেই কম না। ভাষা আন্দোলন থেকে এই আন্দোলনে অনেক বেশি জীবন দিয়েছে। আমি আরেকটা কথা বলবো, এই খুনের পিছনে আমরাও কিছু অংশে দায়ী। আমি বলতে চাই, ব্যাখ্যা করতে চাই কেন। 2009 সালে এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম ওরা খুন শুরু করে আমাদের মিলিটারিদেরকে দিয়ে। এরপর আমাদেরকে ওরা ভাগ করলো, কেউ রাজাকার, কেউ মুক্তিযোদ্ধার পক্ষের, কেউ মুক্তিযোদ্ধার বিপক্ষের। এই সব কথা বলে, যুদ্ধ অপরাধের বিচারের কথা বলে, নির্বিচারে গুলি করে বাংলাদেশের জামাত ইসলামের অনেক লোকজনকে হত্যা করা হয়েছে। বিচারের নামে প্রহসন করে ওরা ওদেরকে ফাঁসি দিয়েছে। আমরা তখন চুপ ছিলাম, কেন? জামাত ইসলামকে মারতেছে, ওরা যুদ্ধ অপরাধী, ওদেরকে আমরা দেখতে পারি না, ওদেরকে মারুক। এরপর কি হলো? এরপর হেফাজতকে ওরা মারলো। হেফাজতকে কেউ বলে 200, আমি পত্রিকায় 160 জনের কথা শুনছি। তখন আমরা বললাম এরা মাদ্রাসার ছাত্র, অশিক্ষিত, ওরা কিছু বুঝে না, ওদেরকে মেরে ফেলুক, আমাদের কিছু করার নাই। আমরা যারা মধ্যবিত্ত, যারা শিক্ষিত, তারা অনেকেই হেফাজতের পক্ষে সোশ্যাল মিডিয়াতে ছাপাই গিয়েছি। আমার কথা হলো, কে যুদ্ধ অপরাধী, কে যুদ্ধ অপরাধী না, এটা থেকেও সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা মানুষেরই ন্যায় বিচারের অধিকার আছে। এরপরে ওরা কি করলো? যেই বাম দলের মধ্যে 2টা ভাগ, মনে রাখবেন, একটা ভাগ আওয়ামী লীগের সাথে আছে আর একটা ভাগ আওয়ামী লীগের সাথে নাই। বাম দলের অনেক সাংবাদিককে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, আমার নাম মনে নেই, জেলে মারা হয়েছে। তখন বামদেরকে যখন মারা হচ্ছিল, তখন আমাদের যারা রিলিজিয়াস মানুষজন, আমি শুনছি, আমি দেখছি যে ওরা নাস্তিক, ওদেরকে মেরে ফেলুক, আমরা কিছু বলতে চাই না। ওরা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। মেইন যে অবস্থাটা আমি বুঝতে পারি, আমাদেরকে ওরা ভাগ করে দিয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে এসে। একজনকে মারতেছে, আরেকজন চুপ, আমাকে তো মারতেছে না। এইভাবে ওরা খুন করতে করতে এখন দানবে পরিণত হয়েছে। আজকে আবু সাঈদকে মেরেছে, আজকে এই আবু সাঈদের মতো শত শত ছাত্রদেরকে ওরা ব্রাশ ফায়ার করে খুন করেছে, ছাত্রলীগ খুন করেছে, এবং কি পুলিশ বাহিনী খুন করেছে, র্যাব খুন করেছে। আমি দেশে কথা বলে শুনেছি অনেক মিলিটারির লোকজন ওদেরকে মানুষকে খুন করেছে, এবং কি আমি নিজে ভিডিওতে দেখেছি কি জঘন্যভাবে খুন করেছে। গতকাল রাতে যখন কিছুক্ষণের জন্য ইন্টারনেট চালু হলো, আমি অনেকগুলা ভিডিও দেখে আমি মনে হচ্ছিল আমি এখনই মারা যাব। তখন এক ভাই বলল, দেখো, তুমি যদি ভিডিও দেখেই মারা যাও, যারা যুদ্ধে যাবে কে? ভিডিও দেখো, এটাকে শক্তিতে রূপান্তর করো, তারপরে যুদ্ধ করতে হবে। উনি রেগে গিয়ে বলল,